উপায় না দেখে কালকে ওর বাবাকে ফোন করলাম, আসার সময় আমলকি নিয়ে এসো। সেই আমলকি নিয়ে এসছে, তা আজকে কাটতে বসেছি। আর তার কারণ কি জানো? তোমরা অনেকেই দেখেছো আমরা দুপুরবেলা ছেলে আর মা দুজনে মিলে বসে আমলকির আচার খাই, যেটা আমার মা পাঠিয়েছিল। তা কালকে সেটা শেষ হয়ে গেছে। এক টুকরোর মতন ছিল, সেটাই একটু একটু করে দোতার মুখে দিচ্ছিলাম, আর সে খুব মজা করে খাচ্ছিল। কিন্তু যখন শেষ হয়ে গেল তারপর সে আরও চাই, কিন্তু আর কোথায় পাবো? কোনো মতেই তাকে বুঝে উঠতে পারছি না যে এই বাটিটার মধ্যে নেই। যেই বাটিটার ঢাকনাটা বন্ধ করছি অমনি আমার ছেলেকে চিৎকার। এমনকি নিচে এক ড্রাইভার দাদা গাড়ি মুছছিল, সেই ড্রাইভার দাদা শুনেও তো ভীষণ হাসি। একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, সে শুনে বলল, কিরে তোর ছেলে কাঁদছে কেন? আলাম দেখ ও আচার খাবে। তা বললো দে না। তখন ওই ড্রাইভার দাদা বলল ওর মা দিয়েছে, বলছে নেই। তবুও সদ্য ছেলে কোনো মতেই বায়না ছাড়ছে না। তখন বাধ্য হয়ে ওর বাবাকে ফোন করে বললাম, তুমি আজই আমলকি নিয়ে আসো, ওর জন্য আচার বানাবো। তা কালকে নিয়ে এসেছিলো, তার রাত হয়ে গেছিলো, সেটাই কেটে আজকে একটু শুকিয়ে দিয়ে এখন সন্ধ্যার সময় আচারটা বানাতে বসেছি। আর তোমাদের সঙ্গে বকবক করতে করতে তো বলাই হলো না আচারের রেসিপিটা, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। দেখো পরের দিন খেতে বসেছি, আর আমার দোতার মুখে আমলকি দিতেই দেখো কিভাবে খাচ্ছে, পাকা বুড়োর মতন। এদিকে দিদুন যখন শুনেছে আচার শেষ, দিদুনও কিন্তু এক বাটি দেখো আচার পাঠিয়ে দিয়েছে। তাহলে বুঝলে আমার 14 মাসের পোলা কীরকম আচার খেতে শিখে গেছে।